এই বাজেট জনতার বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে এমনই মন্তব্য প্রধানমন্ত্রী। তিনি বলেছেন এই বাজেট মানুষের সঞ্চয় বৃদ্ধি করবে, কিভাবে মধ্যবিত্তের পকেট ভরবে তাতে গুরুত্ব দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী। ভারতের স্বপ্ন পূরণের বাজেট বলেছেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রীকে বাজেটের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। 140 करोड़ भारतीयों की आकांक्षाओं का बजट है। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। जनता जनार्दन का बजट, पीपल्स का बजट। साथियों, अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं, जिनको नए नए जॉब मिले हैं, इनकम टैक्स की ये मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी। জনতার বাজেট যখন বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার পাল্টা কি বলেছেন শোনাবো। খাতে দেওয়া আর এক হাতে নেওয়া এই তো থাকেই, কিন্তু সরকার নানাভাবে নিচ্ছে অনেক বেশি, দিচ্ছে অনেক কম। কারণ ভারতবর্ষে বর্তমানে সবথেকে বড় একটা সমস্যার মধ্যে একটা সমস্যা, বড়লোক এবং গরিবদের ফারাক দিনে দিনে বেড়ে যাচ্ছে। বড় লোক আরও বড় লোক হচ্ছে, গরিব লোক আরও গরিব হচ্ছে। এটা মোদি ইকোনমিক্সের ডাইরেক্ট রেজাল্ট। আমার একটাই প্রশ্ন, মোদির সামনে একটা জিনিস আমাদের মনে হচ্ছে, হিন্দুত্বের প্রচার না বিকাশের মন্ত্র, এই দুটোর মধ্যে কোনটা বাঁচবেন? আমার মনে হয় মোদি সাহেব এখনো ঠিক করে উঠতে পারেননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।